হ্যালো, আসসালামু আলাইকুম। অল্প একটা বেগুন দিয়ে আমি মাছটা দিয়ে রান্না করব। অল্প একটু ডাটা আছে, আমি ডাটাগুলো একটু রান্না করব। আজকে এটাই রান্না হবে। বিছানা এখনও পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে হবে। রান্নাটা বসাই দিয়ে আমি সব পরিষ্কার করব। বাচ্চা 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 বাবা রাজা, ওখানে ওইগুলো উল্টাইলে কেন? পরিষ্কার থাকলে তোমার ভালো লাগে না, তাই না? হ্যাঁ, হয় ফাজিল ফাজিল। ওই হাতে ঝাল 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 কাটিছে, ঝাল এখন ধোয়া হয়নি, তোমার জিব্বাই ঝাল লাগবে। আসো আসো আসো, কোলে আসো, কোলে 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 আসো আসো, মাম্মির কাছে আসো। এই ডাউলটা বসাই দিয়েছি আমি। ডাউল সিদ্ধ হয়ে গেলে ডাটা দেবো। ডাটা সিদ্ধ হতে 1 মিনিট লাগে। আর আমি কালকের সেমাইয়ের রুটি ছিল, ওইগুলো খেলাম। কাজ কাম এখনও হয়নি, রান্না করি। দিদিকে বললাম যে সেমাই রুটি খাও, বলছে না আমি রুটি খাবো না, শুধু সেমাই রাখেন আমার জন্য। আবার সেমাই রেখে দিলাম, ও শুধু সেমাই খাবে, বাসি রুটি খেতে চায় না। আর রুটি আমার কাছে বাসি আর শিয়ে নেই, রুটি হলেই হলো। আজকে মাছ রান্না। বেগুন তো দেখতে তো ভালোই ছিল, ভাইকে দিলেই পানি পানি বেশি বেশি লাগে, আমার ঝোল লাগে বেশি। ডাটায় তেল দেব। কি বাবা, ওরে আমার জান কি বলছে, জান পাখি। আমার মেয়ে আমাকে বলছে 10টা বেজে গেল, অনেকটা সময় খেয়েছে, 10টা তো বেজে গেল, খাবে। জান এই যে হয়ে গেছে। আবার এই ঝোলটা আরেকটু কমে গেলে লাগাই ফেলবো, হয়ে গেছে প্রায়। এই বাসার পাশে একটা মহিলার ছাগল আছে, এত বে 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 করে, বিরক্ত লেগে যায়।
গেছে। এখান থেকে আবার জ্যোতির আন্টির জন্য একটু তরকারি পাঠানো হলো 2 পিস মাছ দিয়ে, যেটা আমি তো মাছ খাই না, 4 পিস জ্যোতি খাবে। আমার মাছ খেতে মন চায় না, এই জন্যে আমি গোশ অনেকে হয়তো মনে করে যে অভাবী মানুষ গোশ এত খাই কেন, কারণ মাছটা কিনি না, একটা মুরগি কিনে 7-8 জায়গায় করি, 1 কেজি গোশ কিনে 5-7 জায়গায় করি, করে আলু মালু দিয়ে রান্না করি, এইভাবে খাই। তা মাছ খেতে মন চায় না। মাছ যেদিন রান্না করি অল্প একটু খাইনি তা না, সবই মেয়ে খায়। আমার মাছ খেতে মন চায় না। এই যে ডাউল দিয়ে ডাটা দিয়ে রান্না করছি, এটাই আমি খাবো। যদিও খাবে না তা না, ও খাবে, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি আমার আব্বার মতো ডাটা ডাউল খুবই পছন্দ। আর তারপরে ডাটার সাথে ডাউল আমি মানে কালার ডাউলের সঙ্গে পয়ের ডাটা খুব ঘন করে রান্না করি। আবার যে মিষ্টি ডাটার সঙ্গে আমি মসুরের ডাউল খুব ঘন করে রান্না করি, তুমি পাতলা ডাউল খেতে পারে না। আমি মানুষটা খুব সুখী, কিন্তু আমার কপালটা এত পরিমাণ দুঃখী, মানে বোঝাতে পারবো না আমি মুখে বলে, যে এতটাই দুঃখী মানুষ আমি। আমার সুখ 2.5 দিন মতো থাকে, তারপরে সুখ যেন কোথায় হারিয়ে যায়। আমি 2.5 দিনের, অনেকে বলে যে 2.5 দিনের অতিথি মাত্র, আর আমার 2.5 দিনের সুখ মাত্র। আমি সুখ আমার কপালে থাকে না, বেশি দিন টেকে না। এই যে আমার একটা ছেলে আমাকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো, সারাদিন আমার পাশে থাকতো, সারাদিন আমি রান্না করতে গেলে আমাকে জ্বালাতো। আমার সেই ছেলেটা আমাকে ছেড়ে চলে গেছে। এইসব ছেলেগুলো বোঝে না যে আমার মা কোনটাতে ভালো থাকবে, আমার মার কাছে যেতে হবে, এটা তো বোঝে না এরা। কত রাগ করতাম, শোনো তুমি যাও, রুমে যাও, তুমি পার কাছে এসে দাঁড়ায় আছো কেন, কত যে রাগ করতাম। আর ছেলে আসবে না, পার কাছে দাঁড়াবে। রাজা সোনার মতো আচরণ করতে চায়, কিন্তু পারে না, জানে না তো ছোট, খুব আত্র, একদম ছোট্ট। হ্যাঁ, আমার বাচ্চা তো কিছুই বোঝে না। আমি আমার সোনাকে ভুলতেই পারি না। আমার সোনা একটু না খেয়ে থাকলে আমি থাকতে পারিনি। আমার সোনা যদি একটু মন খারাপ করেছে, কি একটু খায়নি, আমি কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছি। সেই সোনা আমাকে ছেড়ে চলে গেছে। আমার সোনা আর আসবে না আমার কাছে। আমার রাজা বাচ্চা আছে, কিন্তু সোনাকে ভুলে থাকতে পারে না। এখানে যেন কি একটা গাছ বের হচ্ছে, আর আমার সোনার এখানে কালো হয়ে যাবে। আমি একটু কান্না করলে আমার ছেলে, আমি একটু কান্না করলে আমার ছেলে আমার কাছে দৌড়ে দিয়ে আমি একটু শোনার কথা মনে করলে আমার জুতি নিয়ে এনে রাজাক দিয়ে দেবে আমার কোলের ভিতরে। ধরো তোমার রাজা সোনা আমাকে করতো। আমি কান্না করলে আমার জুতি আমার পাশে কখনো যেত না।
আর আমার রাজা, আমার সোনা আমাকে সারাক্ষণ যতক্ষণ কান্না করবো ততক্ষণ আমার সোনা আমার জড়ি ধরে রাখবে। সবগুলো তো ভিডিও দেখাতে পারিনি, এখন মনে হয় কেন আমার সোনার সেইগুলো ভিডিওতে রাখিনি। এখন মনে হয় যে যদি আমার সোনাকে আর একটা ঘন্টা আমার পাশে রাখতাম, আমার সোনার আমি খুব মনটা বলে সোনাকে আমি 1-1.5 ঘন্টা আমার বুকের মধ্যে রাখলাম না কেন। আমার সোনাকে আমি তাড়াতাড়ি করে মাটির ভিতরে ডেকে দিলাম। অনেকে আছে আদরের জিনিস, ভালোবাসার জিনিস তাড়াতাড়ি মাটির ভিতরে ঢুকায় দেয়, এই কাজটা কেউ করেন না। আমি খুব কষ্ট পাই, আর আসবে না আমার সোনা আমার কাছে। আমার সোনাকে আমি হয়তো আমি বুকের ভিতর করে রেখেছি, কিন্তু দেখতে তো আমার পাইনি। আমি সব সময় বলতাম আমরা 3 মাঝি ভালো আছি, আমার কোথায় হারিয়ে গেল আমার সেই ছিল। আমার রাজা, আমি যদি 2 ঘন্টা ধরেও কান্না করি রাজা আমার কাছে আসবে না। আমার শুনে যে কত বুদ্ধিমান ছিল। আপনারা সবাই ভালো থাকেন।